হঠাৎ করে শরীরটা এত খারাপ হয়ে পড়লো, কালকে আধা রাত্রের থেকে কথা বলতে পারছি না, গলা পুরো ব্যথা, কাশি দিতে পারছি না, বুক পিঠ পুরো ব্যথা। মানে হঠাৎ হয়েছে কালকে রাত্রে। সারাটা দিন ভালোই ছিলাম, রাত্রে খাওয়া দাওয়াও ভালোই করলাম, তারপরে ঘুমাইতেও আসলাম। তোমাদের দাদাভাই ফোন করেছিল, খেলা হয়েছিল অনেক রাত পর্যন্ত, তারপরে ফোন করলো খাওয়া দাওয়া করে, ওর সাথেও কথা বললাম, ভালোই ছিলাম। আধা রাতের থেকে মানে ছটপট 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 হচ্ছে খালি শরীরে। এখন তো মানে কথা বলতেও কষ্ট হচ্ছে, গলার মানে এরকম অবস্থা হয়ে গেছে আমার। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমার তো দেখতেই পাচ্ছ পরিস্থিতি, চোখ মুখ গলার আওয়াজ, বুঝতেই পারছো কেমন আছি। বড় ছেলেও এখনও অবধি ঠিক হয়নি, ওরও মানে এখন শুধু মানে একটু ওই যে জ্বরটা নামছে না, দুর্বল দুর্বল আর কি, সেটা উইকনেসটা আর কি আছে আর কি। ওটাই বলছে, আমি ওষুধ খেতে বসছি, ওই যে ওষুধ খাচ্ছে বসে, ওই যে বসে ওষুধ খাচ্ছে। এখন চিন্তা হচ্ছে এই যে ছোটকাটারে নিয়ে, কারণ বড় জনের তো হলো, এখন এই যে আমারও মনে হয় ধরতেছে, এখন এই ছোটকাটা আছে। বড়টার তো তাও একটু ইসে করা গেছে, ছোটকাটারে নিয়ে আনা অনেক কষ্ট হয়ে যায়। ওর তো কিছুদিন হয়েই গেছে, যে জ্বর মানে হয়েছিল কিছুদিন আগেই। এখন জানি না, ঠাকুরকে ডাকি, ঠাকুর শরীরটা ভালো রাখো। নিজেদের শরীরটা খারাপ হলো না এতটা মানে ইসে লাগে না, বাচ্চাদের শরীরগুলো খারাপ হলো না মানে অনেক চিন্তা হয়ে যায়, কষ্ট হয় ওদের, যে ওই জন্যই আর কি। তো সকালের জল খাওয়ার আজকে আমার দেরি হয়ে গেছে, মা আজকে তাড়াতাড়ি উঠেছিল। মারও শরীরটা ঠিক একটা ভালো না, খুব কাশি হাঁচু হচ্ছে আজকে 2-3 দিন ধরেই মার খুব হাঁচু হচ্ছে, এখনও এই কিছুক্ষণ আগেও খুব হাঁচু হলো। তো ওই যে ঘরে একজনের হলে তো সবারই হবে, তাই না? এখন ওইটাই আর কি, কী করা যাবে। তো মা গেছে এখন ওপরটা মুছতে, আমি ঘরগুলো ঝাড়ু দিলাম, ঘর মানে নিচটা আমি ঝাড়ু দিলাম। মা আমি যখন ঝাড়ু দিই তখন মা বালতি নিয়ে উপরে যাচ্ছে, বালতি মানে কি ঘর মোছার বাকেটটা, মা ওপরটা মুছে আসছে। আর বললাম আমার আগে আজকে মা উঠে গেছে, আমি উঠে নামতেই পারছি না, শরীর এত ব্যথা করছে মানে কি বলবো, মানে বুক আর পিঠটা ভীষণ ব্যথা করতেছে, পিঠটা ভীষণ ব্যথা করতেছে, মানে আমি কথা বলতেছি যে আমার মানে ব্যথা করছে, এরকম মানে এসে হয়ে গেছে। তো সকালে তো মা বাবার জন্য লাউয়ের ঝোল করলো, আর বেগুন ভাজি করছে, যেহেতু ভাই লাউয়ের ঝোল খাবে না, বেগুন ভাজি করছে। এখন আমি ছেলেকে জিজ্ঞেস করলাম, ও বেগুন ভাজি খাবে না, বেগুনটা খেলে কী হয়, চুলকায় আর কি শরীরে। তো ওই জন্য একটু কোয়াশ আলুর তরকারি করছি, আমার ওর জন্য, পুচকিটার জন্য কোয়াশ আলুর সবজি করছি, ওটা দিয়ে হয়ে যাবে। আটা অল্প মেখে রাখলাম। আর দুপুরের জন্য মা মোচা ঘন্ট করে রেখেছে, আর ডিম হবে অমলেট করে, ডাল ভিজিয়ে রাখছি, ডালটা পেস্ট করব। ঘরটা ঝাড়ু দিয়ে এসে বাইরে সিঁড়ির মধ্যে বসেছিলাম, তারপরে আস্তে ধীরে উঠে এসে এই যে বিছনায় বসলাম, একটু শুলাম, এখন আবার উঠে বসলাম। তো ছেলে ওষুধ খাচ্ছে, ওর ওষুধটা খাওয়া হোক, বাবা গেছে ফ্রেশ হতে, ভাই উঠেনি, ভাই উঠে মুখ টুক ধোক, তারপরে সবার খাওয়াটাই বানাবো। আর যে আরেকজনও ঘুমিয়ে আছে, ও তো উঠবে। ওঠ, আবার শুলি কেন? বসে দেখো ওষুধ খাচ্ছিল, আবার এসে শুয়ে আছে। ওঠ, হ্যাঁ ওঠ, মাথা একটু এসে হবেই, আর শরীরটা দুর্বল হচ্ছে যে ওই জন্য। আজকে আবার ওয়েদারটাও নরম হয়ে আছে। এই যে বাবার জন্য লাউয়ের ঝোল, নিচে আছে বেগুন ভাজা, আর এখানে আছে কোয়াশ আলুর তরকারি। তো বাবা গেছে ফ্রেশ হতে, আসুক, বাবার রুমটা করবো। এখানে অল্প এই যে ডাল ভিজানো আছে, ডাল পেস্ট করে ডাল দিয়ে ডিম অমলেট করবো। ডালটা পেস্ট করে নিই, কারেন্টের আবার কোনো ভরসা থাকে না, এই থাকে এই চলে যায়, পেস্ট করে নিই। ডাল পেস্ট হয়ে গেল, এই দেখো ডাল পেস্টটা করে রাখলাম। তো যখন অমলেট করবো তখন ডালের সাথে মিশাইতে করবো। আর এক পাশে না একটু জল গরম বসালাম,
ভাবছি আজকে একটু জল গরমই খাবো 2টা দিন, কারণ গলায় প্রচণ্ড ব্যথা করছে। তো ওই জন্য ভাবলাম গরম জল করে নিই, একটু গরম জল খাবো। তো জল নেই, শেষ হয়ে গেছে। আমি 2 দিন ধরে এটাতে গরম জল করে রাখছি, কারণ ওই যে বড় ছেলে ও খায়, ওই জন্য। তো এখন আবার একটু গরম জল এটাতে ভরে রাখবো। গায়ে দিয়ে বসছি, ঠান্ডা লাগছে। আর আজকে রান্না মায়ে করছে, কারণ আমার শরীরের অবস্থা দেখে মায়ে করতেছে সব। ফ্যানটা বন্ধ করছিল মা, ওই যে ডিম অমলেট করে চচ্চড়ি করবে না, তো পেঁয়াজ কাটছিল যে ফ্যানটা বন্ধ করে দিয়েছিল। ওর আবার গরম লাগছে, আমি বলছি ভালো হয়েছে মা, আমার ঠান্ডা লাগতেছে, ফ্যানটা বন্ধই থাক। ওর এখন গরম লাগে কি করবো, ওই জন্য ফ্যানটা আবার ছাড়ছি। তো আমি ওর বর্ডারে বললো আমার ওনাটা এনে দিয়ে ওটাই গায়ে দিয়ে বসে থাকি না। সকালে জল খাওয়া সবাই হয়ে গেছে। আর এখন ভিডিওটা করে দিচ্ছিল আমার বড় ছেলে, ওর শরীরটা এখন একটু ঠিক হয়েছে। তো বললাম বাবা বসে আসিস, একটু ভিডিওটা করে দে না। তো এখন আমি ওকে খাওয়াচ্ছি। আমার খাওয়া হয়ে গেছে, একটা রুটি খেয়েছি। মা বলছে একটাই খাওয়া, আনছি না, আমার একদম মানে মুখে একটুকু স্বাদ নেই, ওরা এসে হচ্ছে। যা একটু আমার ডিম অমলেট বানাইতেছে যে আমারটা দেখা চচ্চড়িটা বসাই দিচ্ছে মনে হয়। কি আর বলবো, আমার বৌমার বিছানা, আজকে বৌমার কাজ আমি করলাম। এদিকে আছে মোচা, এই দেখো মোচা ঘন্টা হয়ে গেছে বানানো। কাশি হয়ে গেছে, এখন জ্বর-সর্দিটা কমে আসতেছে না, আমাকে যে কাশিটাই এখন আরেক পোকানি পোড়াবে। খাইয়ে নি, তারপরে স্নান সেরে আসলাম মাত্র। স্নান মানে কি, মা মানা করেছে স্নান করতে, গা হাত পাগুলো ধুতে বলেছে, আর মাথাটা ধুয়ে নিতে বলছিল। তো আমি ওইভাবেই মানে হাত পা ধুয়ে গা টানে মুছে মাথা ধুয়ে চলে আসছি। আজকে কিছুই করতে পারিনি, সব মা করেছে একলা একলা। মানে এতটা শরীর মানে খারাপ, এতটা কি বলবো, মানে কষ্ট হচ্ছে প্রচুর পরিমাণে। মাথাটা তো একদম ছিঁড়ে পড়ে যাচ্ছে, তো ব্যথা হচ্ছে। এই যে ভাই নিয়ে আসছে ওষুধ, ভাই আর বাবা রাঙ্গাপাড়া গেছিল। তো মা বাবাকে বলছে, ভাইকেও বলছে যে মোর শরীর বহুত খারাপ, ওকে ওষুধ আইনে দে। তো ওই জন্য এই যে ওষুধগুলো আইনে দিচ্ছে। পড়ে গেল একটা, তো ওষুধগুলো খাওয়া দাওয়ার পরে খেতে বলেছে, 2টা আর একটা রাতে খাওয়া দাওয়ার পরে, রাতে ওটা। ভাই এসে বলে গেছিলো, আমি শুয়ে পড়েছিলাম, ছোটো ছেলেকে খাওয়ানোর পরে দিয়ে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম। মানে এত মানে ক্লান্ত ক্লান্ত লাগছিলো, আর এসে ঘুমিয়ে পড়ছিলাম। তারপরে দিয়ে কিছুক্ষণ হলো উঠলাম, তো মা ওদিকে সবাইকে ভাতটা তো দিয়ে দিয়েছে। অল্প ভাত ছিল, ওটাকে একটু ভাজা ভাত করে নিলাম, একটু পেঁয়াজ আর একটা ডিম দিয়ে। বড়টা খাবে বলেছে, তো অল্প একটু করে ভাজা ভাত করলাম, বাস এইটুকুই করলাম, বাকি সব মাই করেছে। তো চলো শোনো, ও ওষুধ খাচ্ছে, আর একটা ওষুধ বাকি আছে, ওটা খেয়ে নিলে হয়ে যাবে। বাকি মা তোজো নিককে খাইয়ে দিয়েছে, ভাই বাবা সবাই খাওয়া হচ্ছে। আমাকে বলতেছে তুমি একটু করে খাই নাও, আজকে খাবো, ও আসো একসাথেই বলবো। ফাটা ফুটা না হয়, ওইবারে কত তেল নষ্ট হয়েছে, কথা বলতেছে ওই জন্য পুরা সব কিছুই মার কাছে বসে আছে সব। তেলের কথা বলছে যে আজকে কালকে ক্যান্টিন থেকে ভাই তেল আনছিল, তেল শেষ হয়ে গেছে। তো ওটাই মা বলতেছে যে একটু দাগ দিয়ে রাখো, তেলটা বোঝা যাবে তাহলে মানে 1 মান্থ যায় কি না, ওটাই আর কি বাবাকে বলছে। এখন বসে আছি, বড়টা একটু ওষুধটা খেয়ে নিলে তারপরে আমি মা আর বড়টা বসে অল্প করে খাবো। আর খাওয়ার একটুকু ইচ্ছা করতেছে না, একদম মুখটা কেমন একটা হয়ে আছে। হ্যাঁ মা বলতেছে খেতে তো লাগবে, খাইতেই হোক, খাবো খাবো নাকি খাবো, অল্প করে খাবো। শুনো রে, ওষুধটা খাই আয় রে বাবা।
এই যে বসে পড়লাম, দেখো ভাজা ভাত আর এই যে মোচা ঘন্ট নিয়ে বসলাম। বড়টারও দিলাম, ও মোচা খাবে না, মাও খাচ্ছে। দেখো তিনজনই বসে পড়লাম, আর ও মোচা খাবে না। মা বলে মোচা খাও, মোচাইতে তো আয়রন, মোচা কত ভালো, খাইতে চায় না। প্রথমে বললো মা একটু দিবা, এখন বলে কিনা আর লাগবে না। বসে আছিস কেন, একটু একটু খাই, বসে বসে আমার ওয়েট করে। ওদিকে এই যে দাদুর সাথে নাতি গল্প করতেছে। খায় না। আমার বড় ছেলে কি জিজ্ঞেস করে, বলে কি এটা বলে কড়াই, পারাত্তরে বলে কি এত বড় কড়াইতে কি বানাইছো মা? আচ্ছা এত বড় কড়াইতে ডিম আছে। তোমরা তো দেখছিলাই না, দেখাচ্ছিল না তখন। এই যে ডিম রান্না দেখো, আচ্ছা রান্না দেখো, এই যে ডিম। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, কষ্ট মষ্ট করে একটু একটু করে খাই। একেবারে সন্ধ্যার সময় আসলাম, কারণ দুপুরবেলা খাওয়া দাওয়া করে না আমি একটু শুয়ে পড়েছিলাম। মানে কি ওষুধ একটা খেয়েছিলাম, এই যে দেখো এখানে কাপ ওষুধ একটা খেয়ে তারপরে না আমি ঘুমিয়ে পড়েছিলাম। আমি আরেকটা খাবো, তো একটা ওষুধের 5 মিনিট 10 মিনিট পরে আরেকটা খেতে বলেছে, তো আরেকটা খাবো। আমি ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি, আমি ফট করে চোখটা লেগে গেছে। তাড়াতাড়ি করে উঠলাম, উঠে তারপরে আরেকটা ওষুধ খেলাম, খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। খালি মনে হচ্ছে কি শুয়েই থাকি এরকমই লাগছে। তো শুয়ে পড়লাম। আর এদিকে ভাই তেজপুর গেছে, বাবার মেডিসিন আনতে হবে। তো ওই জন্য একটাই মেডিসিন এখানে পাওয়া যাচ্ছে না, ওই জন্য গেছিলো, তো চুটকাটারে নিয়ে গেছে। তো একটু আগে ফোন করেছিল, ওরা ওখান থেকে বের হচ্ছে ওটা বলে, তো এতক্ষণে বেরিয়ে গেছে। তো আমি এখান থেকে উঠে আবার ওখানে গেছি ড্রয়িং রুমে, ওখানে গিয়ে ওখানে সোফাতে গিয়ে আবার শুয়েছিলাম কতক্ষণ। তারপরে বড় ছেলে বলছে কিছু খাবে, খিদা পাচ্ছে, ওর মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমাকে এসে বলছে। আমি বললাম যা দাদুকে বল, দাদু কাকাকে ফোন করে বলে দিবে, কাকা আসার সময় নিয়ে আসবে। না তুমি গিয়ে বলো। ও মানে কি একটু লাজুক টাইপ, মানে ফট করে কোনো কিছু বলতে আর কি একটু ইসে পায়। কাকে দাদু বলে চায় আম্মা বা পাপা কাকা যাকেই বলার হোক, ও ফট করে বলে না, মানে আমাকে বলবে, আমার বলতে হবে। তারপরে গিয়ে আমি বাবাকে বললাম যে বাবা ও এসে খাবে, মিষ্টি খাবে, ভাইকে বলো। বলে এর আমি একটু আগে বলতে লাগছিলো, তো ভাইরা তো মনে হয় বেরিয়ে গেছে। তো ওটাই আমি মাকে বললাম যে দেখো তো অবস্থা। মা বলে কি তুই কি তো এসে নাকি, দাদুকে বলতে কি হয়, বলবে না, ওর একটা এসে লাগে, ওই যে আসছে কী খাবে। পরে যে ওই যে 50-50 ক্যান্টিন থেকে এনেছিলাম একটা প্যাকেট ছিল, তো ওটা ও আধা খেয়েছে, আমার জন্য আধা রেখেছে। আর এখন আমি তারপরে কী খাবে ভাবলাম যে এক কাম করি, দুধ আছে অনেক কটাই ছিল দুধ, তো বাবাকে দিলাম গরম করে, মার জন্য একটু চা করলাম। তো ভাবলাম চলো একটু পায়েস করে দিই। তো জিজ্ঞাসা করলাম পায়েস খাবি, বললো হ্যাঁ খাবো। তো ওই জন্য একটু পায়েস বসিয়েছি। পায়েসটা বসিয়ে রেখে আবার এই যে এসে এখানে বসলাম, ফ্যানটা ছেড়ে দিয়ে। ওষুধটা খাওয়ার পর থেকে না পুরো ঘাম বেরোচ্ছে, মানে ভিতরে মনে পুরো জ্বরটা এসে হয়ে গেছিলো না, ওষুধটা খাওয়ার পর থেকে খালি ঘাম বেরোচ্ছে পুরো একদম, মানে এই যে পুরো মানে ঘাম বেরোতেই আছে, মুছতেই আছি কিন্তু বেরোতেই আছে। এখন খালি হাঁচু হচ্ছে দেখি পায়েসটা কতটুকু হয়েছে। বসিয়েছিলাম অল্পটুকুই বানিয়েছি, কারণ বেশি তো নেই না দুধ, অল্প করে দুধ ছিল, ওই জন্য অল্পটুকু করেই বসালাম এখানে পায়েস। ভেবেছিলাম গুড় দেবো, তো মানে গুড় দেবো বলে ওইখানে একটু গুড় এই যে দুধের মধ্যে দিয়েছিলাম। পরে মা বলছে গুড় কেন দেবা, বাতাসা আছে না ঠাকুর ঘরে, বাতাসা দিয়ে দাও। পরে এই যে ঠাকুর ঘর থেকে একটু বাতাসা নিয়ে আসলো মা, এই যে এখানে বাটিটা অল্প দিয়ে দিচ্ছে, এটা দিয়ে করবো। সর অল্পটুক ছিল, ওটা উঠায় রাখছি, ভাই আবার সরটা খেতে ভালোবাসে, তো ও আসলে পরে ও খেয়ে নেবে না। এখানে একটু কাজু একটু কিশমিশ রাখলাম পায়েসের জন্য, দিয়ে দেবো। এখনও হয়নি, আর একটু হবে, চাউলটা সিদ্ধ হয়নি, আর একটু হবে, তারপরেই বাতাসাটা দেবো আর কি। ওদিকে মাকে চাটা দিয়ে আসলাম, মা চা খেতে বসেছে। আর এই যে দেখো 50-50 বিস্কুট, আধা ও নিয়েছে আর আধা আমার জন্য রেখেছে। এটা এখন আমি বসে বসে খাই যতক্ষণে পায়েসটা হোক। এখন কী বানাচ্ছি, এই দেখো মাংস বানিয়েছি, কারণ দেওয়ার আসার সময় মাংস নিয়ে আসলো, যা নাকি মাংস দিয়ে পাঠিয়েছে। ওই ছোটোজন গেছিলো, তো ও গিয়ে নাকি ওর টম্মাকে বলছে বিরিয়ানি খাবে, তো ওই জন্য আর যেহেতু চলে আসবে তো বিরিয়ানি তার বানাতে পারবে না, ওই জন্য মাংস দিয়ে পাঠিয়েছে ঘরে মাংস বানিয়ে খাওয়ানোর জন্য।
তো ওই জন্য এখন ভাই নিয়ে আসছে। তো এই যে এখন আমি ভাই ধুয়ে টুয়ে দিল, আর মশলা টশলা সব ও দিয়ে দিয়েছিলো, তো আমি শুধু এই যে বানাচ্ছি। আর এখন আমার ছেলে দুটোটাই ড্রয়িং রুমে, বড়জন শুয়ে ছোটোজন দিবানে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর মা মোবাইল দেখছে। ভাই বেবি রুমে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, সবাই মোবাইল দেখছে, খালি দুই ছেলে টিভি দেখছে। আর আমি এখানে এই যে মাংসটা বানাচ্ছি, আর রাতেরবেলা মাংস দিয়েই ভাত হবে। আর বাবা খাবে লাউয়ের না কলার মোচা ঘন্ট দিয়ে রুটি খাবে। এখানে মা সব কিছু বের করে রেখেছে, এই যে ফ্রিজ থেকে বের করে এখানে রেখে দিয়েছে, ঢাকা দিয়ে রাখলো। এখন খালি মাংসটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে আর কি। এত রাত করে মাংস হয়ে গেছে, মশলা দিয়ে কষানো। এখন একটু জল দিয়ে দিলাম জল। আর এখন এটা ভালো মতন উবাল দিই। উবাল দিলে পরে জলটা আর একটু শুকাবে, বেশি ঝোল রাখবো না, শুকালে পরেই ব্যাস নামিয়ে দেবো, গরম মশলা দিয়ে নামিয়ে রাখবো। ওষুধ জল নিয়ে বসলাম। একটা ওষুধ খাওয়া হয়েছে, আমারও দুটো ওষুধ আছে, যেটা রাত্রে খেতে হবে ওটা আছে, আর তার সাথে আরেকটা আছে। খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, আমিও খেয়ে চলে আসলাম এখন। আর ওষুধগুলো খাবো আবার 5 মিনিট পর পর ওষুধগুলো খেতে বলেছে, একসাথে সব খেতে মানা করেছে। একটু আস্তে ধীরে উঠবি না, পদ্মাটা টাইনা দিই পদ্মাটা। তো মাংসটা বানিয়েছি যে বেশ ঝাল হয়েছে, কিন্তু আমার মুখে অতটা লাগলো না, বাচ্চাদের মুখে ঝাল লেগেছে। মানে কি আমার মনে হচ্ছে কি একদম মানে ঝাল, একদম সেই ঝাল একদম দিয়ে কিছু একটু খাই, এরকম ইচ্ছা করছে আর কি, পুরো একদম ঝাল ঝাল। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। আজকে সারাদিন শরীরের এই অবস্থা হয়ে গেছে যে ভালো মতন যে একটু কথা বলবো সেটাও হচ্ছে না, কী করবো আর বলো। যাই হোক, শরীরটা ভালো হয়ে যাক, ওষুধগুলো খাচ্ছি, মা বলছে ঠিক হয়ে যাবে কালকের মধ্যে, দেখা যাক। চলো টাটা।